কি করছে এটা? প্রাইস কত কি সবকিছু এই মুহূর্তে বলা হচ্ছে না, পরে বলবো। পরিবেশটা ভীষণ সুন্দর, ফুলটা উড়ে গেল, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চাই বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর রিসর্ট দেখাতে চাই, যেখানে তোমরা সমুদ্র ভিউ পাচ্ছ সুইমিং পুল। স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো এখন আমি শ্যুট করছিলাম সুইমিং পুলে নেমে। আমি বলি যে আমি কোথায় এসেছি। আমি এসেছি হচ্ছে মন্দারমণিতে দুদিনের জন্য ফ্যামিলির সাথে সময় কাটাতে, সাথে আমার নিজস্ব কিছু কাজ করতে। তো আমার কাজ তো হচ্ছে, আমার কাজ ইন দ্য সেন্স ব্লগ, শ্যুট, প্রমোশন, এগুলোই। তো আমি অলরেডি ভিজে গেছি, এবার আমি ফাইনালি সুইমিং পুলে নামবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ফোনে একটা ফোটাও চার্জ নেই, এডিট করতে করতে চার্জ শেষ হয়ে গেছে। আমি এখন চার্জ দেবো। ওখানে আমার মা সুইমিং পুলে মজা করছে আর কি, আমিও এতক্ষণ ছবি তুললাম। আমি তোমাদেরকে এই ভিডিওতে মেনলি দেখাতে চাই যে আমাদের মন্দারমণি প্রচণ্ড পরিমাণে কস্টলি একটা জায়গা। 7,000 8,000-এর নিচে কোনো কিছু নেই। খুবই তোমাদেরকে দেখাতে চাই বাজেট ফ্রেন্ডলি একটা সুন্দর রিসর্ট দেখাতে চাই, যেখানে তোমরা সমুদ্র ভিউ পাচ্ছ সুইমিং পুল পাচ্ছ, ইনহাউস রেস্টুরেন্ট, এভরিথিং সব কিছু পাচ্ছ। তো সেটা আমি আমার ভিডিওতে ইনক্লুড করব। তো তার আগে আমার প্রকৃতির ডাক ডেকেছে, সো টাটা। আছি মন্দারমণিতে বঙ্গবাড়ি রিসর্টে, ঠিক আছে। পরিবেশটা ভীষণ সুন্দর, ফুলটা উড়ে গেল। যাই হোক, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে সুইমিং পুল, আর একদম দেখো সমুদ্রের ভিউ, আর এটা হচ্ছে পুরো আমাদের রিসর্টটা, বঙ্গবাড়ি রিসর্ট। দিল ये बेकरार क्यों है। সাঁতার শিখে গেছে দেখো, সাঁতার শিখে গেছে আমার মা। দেখাও দেখি, এরম এরম কারো সাঁতার। আমরা এখন এসেছি লাঞ্চ করতে। তো আমি তোমাদেরকে কি করব, আমি তোমাদেরকে পুরো একটা লিস্ট শেয়ার করে দেবো এখানের ম্যানেজার থেকে নিয়ে, যে কত কি প্রাইস, কীরকম রুমের প্রাইস, খাবার কীরকম প্রাইস, কি করে বুকিং করবে, সবটা আমি ভিডিও শেষে আজকে শেয়ার করে দেবো। কেমন হলো? এবার ব্যাপারটা হচ্ছে, আমরা কালাসোনা বাসে করে উঠেছি। ওর স্লিপারের টিকিট নিয়েছে 930 টাকা করে, আর সিটিংটা কত নিয়েছে আই ডোন্ট নো, বাট স্লিপারের টিকিট 930 টাকা। তোমরা রেড বাস ওপেন করলেই পেয়ে যাবে। তো মন্দারমণির বাস স্ট্যান্ডে চাউলখোলাতে নামাবে, চাউলখোলা থেকে একটা অটো এখানে নিয়ে চলে আসবে, 200 টাকা মতন নেবে রিসর্টে। যাই হোক, তো আমাদের লাঞ্চে কী আছে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। এবং যারা যারা মন্দারমণি আসার প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এই রিসর্টটা একদম বেস্ট হবে, একদম নিরিবিলি। আর তার থেকে বড় কথা, একদম সুইমিং পুলে স্নান করতে করতে যদি সমুদ্রের ভিউ দেখতে চাও, তাহলে কিন্তু এই রিসর্টটা বেস্ট, সত্যি বলছি। কারণ মন্দারমণিতে প্রচুর রিসর্ট আছে, ভীষণ কস্টলি একটা জায়গা। তাও আমি এই রিসর্টটা কেন বেঁচেছি সেটা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। খুব সিম্পল খাবারই অর্ডার করা হয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, আলু ভাজা, আলু পোস্ত, ডাল, আর চিকেন কষা, আর স্যালাড। খুব সিম্পলই আমরা অর্ডার করেছি খাবার, কারণ বেশি রিচ না খাওয়াই ভালো কোথাও এসে। তো চলো চটপট করে খেয়ে নিই। খাওয়ার পর তোমাদেরকে বলছি যে এখানকার খাবার টেস্টগুলো কীরকম। তো এখন আমরা চলে এসেছি, মানে বেরিয়ে পড়েছি আর কি, সুইমিং পুলে যাওয়ার উদ্দেশ্যে। তুমি কি রেডি যাওয়ার জন্য? দাঁড়াও, তোমার দেখা বলো। এই দেখো, এখানে ফুল আর ওদিকে সমুদ্র, এটাই দেখবার। কি করছে এটা? এখন
সাঁতার শিখছে, সাঁতার শেখা হয়েও গেছে। এই যে শিখে গেছে সাঁতার। এতক্ষণ ধরে আমরা স্নান করছিলাম, এখন টাইম হচ্ছে প্রায় 6:36 হয়ে গেছে। এতক্ষণ আমরা স্নান করছিলাম, তো একজন একজন করে এখন ফ্রেশ হচ্ছি। পুলে পুলে নেমেছিলাম, তার আগে সমুদ্রে নেমেছিলাম কিছুক্ষণ, তো বৃষ্টি আসছিল বলে তারপর পুলে চলে আসলাম সবাই মিলে। দেন এখন সবাই ফ্রেশ হচ্ছে, রেডি হচ্ছে, তো আমি ভাবলাম একটু বলে দিই। হ্যাঁ আন্টি, কেমন লাগলো স্নান করে? কত ঘন্টা চুবিয়েছি আমরা, কত ঘন্টা? 3-4 ঘন্টা ধরে তো করেছি। না, 4টে দিয়ে করলাম, 4টে দিয়ে 5টা 5 ঘন্টা। তার আগে তার আগে তো আমি ছিলাম না। আমরা প্রায় ওই ড্রয়ারে হ্যাঁ প্রায় 3 ঘন্টা সামথিং এরকম কিছু স্নান করলাম, দিয়ে এখন আর কারোর শরীর দিচ্ছে না, সবাই এখন ক্লান্ত। আমি এসে অলরেডি একটা কুরকুরের প্যাকেট নিয়ে বসে পড়েছি। এই আন্টি এখানে, আমি তো প্রচুর ক্লান্ত। এবার যে হাতে এই চুলটা শুকাবো, এখন চুল শুকাতে বসবে। আর আমার কন্যা গেছে চান করতে, আর দিদি হয়ে গেছে সবার নিতে। তো চলো, আমাদের টিফিন একটা কিছু আসবে, সেটা আসুক। আসার পর ওটা খুলতে হবে, ওটার মধ্যেই লাগাও। ওই দুধে লাগাবো। ঠিক আছে, এখন আর লাগাতে পারবে না। জানো, ঠিক আছে চলো, একটু পরে তোমার সাথে আবার কথা বলছি। দিদি আসুক আর টিফিনটা আসুক, তারপর আবার আসছি। টাইম হয়েছে এখন 11:30, আর আমাদের খাওয়া হয়ে গেছে। দিদি ঘুমোচ্ছিল, এখন দিদি খাচ্ছে। যেরকম লাফালাফি করবে সেরকম তো হবেই। আবার ঘুমিয়ে পড়বো, তাই ভিডিওটা এখন এন্ড করছি না, কারণ ভিডিওতে তোমাদেরকে বলতে হবে যে রুমের প্রাইস কত কি সব কিছু এই মুহূর্তে বলা হচ্ছে না, পরে বলবো।